কানাডাতে গভর্নমেন্ট জব একটি সোনার হরিণের মতোই দুরূহ ব্যাপার। তো সাম্প্রতিক সময়ে কানাডা রেভিনিউ এজেন্সির অধীনে অসংখ্য জবের ভ্যাকান্সি তৈরি হয়েছে, যেগুলো বেশ কয়েকটি মেয়াদে আবেদন করা যাবে। তো এই সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, এই জবগুলোতে কানাডার যারা বৈধ টেম্পোরারি রেসিডেন্ট, বিশেষ করে যারা কারেন্ট ওয়ার্কার, স্টুডেন্ট হিসেবে যারা রয়েছেন, যাদের ওপেন ওয়ার্ক পারমিট রয়েছে, এই ওপেন ওয়ার্ক পারমিটধারী হতে পারেন। কানাডার সাথে মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে যে 35টি কান্ট্রির, সেই কান্ট্রির সিটিজেনরা। এরপরে যারা কানাডার সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট সবাই কিন্তু এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো এই জন্য এই জবগুলোর সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আজকের এই আলোচনার অবতারণা করা। আশা করছি অনেকে উপকৃত হবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। নিউ CRA জবস হায়ারিং নাও ফর ভ্যারিয়াস লোকেশনস ইন কানাডা। তো বিভিন্ন লোকেশনে মূলত এই জবসগুলো হায়ার করা হবে, জবসের জন্যে ব্যক্তিদেরকে হায়ার করা হবে কানাডা রেভিনিউ এজেন্সির অধীনে। তো আপনারা জানেন যে গভর্নমেন্ট জব পাওয়াটা যে কোনো দেশে অত্যন্ত ডিফিকাল্ট একটি টাস্ক। তো কিন্তু যাদের উপযুক্ত দক্ষতা যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই ধরনের জবগুলো পেতে পারে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেমন জব অ্যাপ্লিকেশনের একটি এজ বার রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট বয়সের পর গভর্নমেন্ট জবের আবেদন করা যায় না। কানাডাতে কিন্তু বিষয়টা এরকম না। আপনার রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স যদি থাকে, স্কিল যদি থাকে, তাহলে আপনি যে কোনো এজে, অর্থাৎ আপনি ওয়ার্কেবল এজে আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই। তো কানাডা রেভিনিউ এজেন্সি যারা টপ এমপ্লয়ার্স, যেখানে প্রায় আপনার 60,000 এমপ্লয়িজ রয়েছে, সেখানে কম্পিটিটিভ স্যালারিতে অনেকগুলো জবের সুযোগ রয়েছে। এই জবসগুলো নিয়ে শুরুতেও কথা বলেছি, সেইগুলো আরও খোলাসা করব। While labor market concerns continue, there are multiple CRA jobs that are hiring now for various locations in Canada. তো এখানে এই জবগুলোর জন্য আবেদন করতে পারবেন কারা? শুরুতেও যদিও বলেছি, এখানে স্লাইডে যেহেতু এসেছে বিষয়টি আবারও বলতেছি। টেম্পোরারি রেসিডেন্টস উইথ ভ্যালিড ওপেন ওয়ার্ক পারমিটস, Canadian citizen and permanent resident living abroad are eligible to apply for these roles. তো কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট এবং কানাডার সিটিজেন যারা, তারা যদি কানাডার বাইরেও থাকে সেখান থেকেও তারা এখানে আবেদন করতে পারবে। আর কানাডার যারা টেম্পোরারি রেসিডেন্ট, তারাও বাইরে থাকতে পারে, থেকে আবেদন করতে পারে যদি তাদের ওপেন ওয়ার্ক পারমিট থাকে। তো এখানে ওপেন ওয়ার্ক পারমিট কাদের থাকে সেই বিষয়টি আপনারা জানেন যে কানাডার সাথে 35 কান্ট্রির মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে। সেই কান্ট্রির সিটিজেনরা একটি নির্দিষ্ট কন্ডিশন সাপেক্ষে, বিশেষ করে 35 বছর পর্যন্ত বয়স পর্যন্ত, এখানে তারা ইজিলি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে। সেই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এই জবগুলোতে আবেদন করা যাবে। এছাড়া স্টুডেন্টরা পড়াশোনা চলাকালীন সময়ে অনেকে শেষ সেমিস্টারে, অনেকের ইন্টার্নশিপ থাকে। এরপরে হচ্ছে অনেকের আপনার ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ থাকে, বা যেটাকে বলা হয় আপনার কোঅপ প্রোগ্রাম, সেটার অধীনে কাজের সুযোগ থাকে সেই ব্যক্তিরা। আবার যারা কমপক্ষে 8 মাসের DLI-ভুক্ত প্রতিষ্ঠানে কোর্স করে, 8 মাসের কোর্স, কমপক্ষে 8 মাসের কোর্স, তাদের পড়াশোনা পরবর্তী সময়ে কমপক্ষে 1 বছর বা ওই 8 মাস সময়, আবার যারা 2 বছর থেকে 3 বছরের কোর্স করেন তাদের জন্যে 3 বছর ওপেন ওয়ার্ক পারমিটের একটি ভ্যালিডিটি থাকে। তো এই স্ট্যাটাসগুলো নিয়ে যারা আছেন, যারা জব করতে চান, তাদের সবার জন্যই মূলত এই জবগুলোতে আবেদন করা যাবে। তো এই বিষয়টি আমি আগে ভেঙে নিলাম, আপনাদেরকে জানালাম যে এই ধরনের জবগুলোতে কারা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন কন্ডিশন সাপেক্ষে। কি কন্ডিশন? লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি এটা বোঝা যায় যে এই ধরনের জবের জন্য কোনো ব্যক্তি বর্তমানে কানাডাতে নেই, ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডারও নেই, সেক্ষেত্রে থার্ড ওয়ার্ল্ড না, আউট অফ কানাডাতে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো জবসগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। শুরুতেই রয়েছে ক্লারিক্যাল CRA জবস ইন ব্রিটিশ কলাম্বিয়া। তো এখানে ব্রিটিশ কলাম্বিয়াতে কারেন্টলি তারা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করতেছে। এখানে হায়ার ফর SP03 ক্লারিক্যাল পজিশনস ইন ক্যালোনা, সুরেই, ভ্যাঙ্কুভার, ভিক্টোরিয়া অ্যান্ড BC। ব্রিটিশ কলাম্বিয়ার কয়েকটি এলাকায় মূলত SP03 এই ক্লারিক্যাল পজিশনের জন্য হায়ার করা হচ্ছে। তো এখানে প্রথম 100 জনকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে এই জবগুলোর জন্যে। Compliance program support clerk and investigation support clerk are the
two job titles that CRE looking for higher candidates for. তো এখানে এই এলাকা বা টেরিটরিতে যে 100 জন ক্যান্ডিডেটকে চয়েস করা হবে, তো এখানে তাদেরকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে কমপ্লায়েন্স প্রোগ্রাম সাপোর্ট ক্লার্ক, আরেকটি হচ্ছে ইনভেস্টিগেশন সাপোর্ট ক্লার্ক। এই দুইটি ক্যাটাগরির জন্য মূলত এখানে হায়ার করা হবে। ফ্রম এডুকেশনাল স্ট্যান্ড পয়েন্টস, এ সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা and post-secondary certificate or diploma in office administration, administrative assistant, business administration, human resource management or higher from a recognized institution are required. তো এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রিকোয়ারমেন্টগুলো নেই, আর্টস এবং বিজনেস ফ্যাকাল্টির রিকোয়ারমেন্টগুলো এখানে রয়েছে। এই ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করতেছেন কানাডাতে বা করেছেন অলরেডি, বর্তমানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছেন এবং যারা সিটিজেন পিআর হোল্ডার তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। এই দুইটি পজিশনে 100 জনকে যেহেতু চয়েস করা হবে, তো এটির আপনার আবেদন করার সময় রয়েছে 31শে জুলাই 2024 পর্যন্ত। এখানে স্যালারির রেঞ্জ হচ্ছে আপনার 58,307 থেকে 64,361 পার ইয়ার, এটা অ্যানুয়াল স্যালারির হার। আর এখানে আরেকটি রিকোয়ারমেন্ট যেটি, সেটা হচ্ছে মিনিমাম 12 মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি লাস্ট 2 years ইজ রিকোয়ার্ড ফর প্রোভাইডিং কাস্টমার সার্ভিস অর ওয়ার্কিং ইন অ্যান অফিস এনভায়রনমেন্ট। তো গত 2 বছরের মধ্যে যাদের কমপক্ষে 12 মাসের অভিজ্ঞতা রয়েছে তাদের এখানে এই অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট রয়েছে, সেই শর্ত সাপেক্ষে এখানে তারা আবেদন করতে পারবেন। এবং যাদের এক্সপিরিয়েন্সগুলো হতে হবে কোন ক্ষেত্রে, কাস্টমার সার্ভিস অর ওয়ার্কিং ইন অ্যান অফিস এনভায়রনমেন্ট। তো এই হলো বিষয়। ব্রিটিশ কলম্বিয়াতে আমরা চলে আসলাম। ক্লারিক্যাল সিআরএ জবস ইন অন্টারিও। এবার আমরা অন্টারিও প্রভিন্সে এন্ট্রি করলাম। তো এখানে সিআরএ ইজ অলসো হায়ারিং ফর SP01। সিআরএ বলতে কানাডা রেভিনিউ এজেন্সি। SP01 and SP04 job positions in Sudbury and ES02, ES03 and ES04 positions in Ottawa। তো এখানে সাডবুরি এবং অটোয়া এই দুইটি এলাকাতে এই ক্লারিক্যাল জবসগুলো পজিশনসগুলো এখানে আপনারা দেখতে পেলেন। এগুলো না বুঝলে গুগল করলে বিস্তারিত জানতে পারবেন, জব ডেসক্রিপশনগুলো আপনারা জানতে পারবেন। সাডবুরি স্যালারি রেঞ্জ আর লিস্টেড বিলো, এখানে যে রেঞ্জে রয়েছে। SP01 এখানে স্যালারি রেঞ্জ 44,311 থেকে 48,916। অবশ্যই ইংলিশে জানাশোনা থাকতে হবে বা ইংলিশে পারদর্শী হতে হবে। SP02 এটার জন্য স্যালারি রেঞ্জ 50,808 থেকে 56,081। ইসেনশিয়াল ইংলিশ ইসেনশিয়াল অ্যান্ড বাইল্যাঙ্গুয়াল ইম্পারেটিভ। তো এই হলো বিষয়। এরপরে SP03 এখানে স্যালারি রেঞ্জ আরও বেশি, 56,326 থেকে 62,175। ইংলিশ ইসেনশিয়াল আর হচ্ছে বাইল্যাঙ্গুয়াল ইম্পারেটিভ। SP04 স্যালারি রেঞ্জ হচ্ছে 61,774 থেকে 69,526। ইংলিশ ইসেনশিয়াল অ্যান্ড বাইল্যাঙ্গুয়াল ইম্পারেটিভ। The best thing about these jobs to be started is in Sudbury is that no prior experience is needed to apply for them. তো সাডবুরি এলাকাতে যারা জবগুলো খুঁজতেছেন তাদের কিন্তু প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এই জবগুলোর জন্য। ফার্দারমোর only 2 years of secondary school or equivalent are needed for SP01, SP02 and SP03 roles. তো এই তিনটি ক্যাটাগরির জন্য জাস্ট যাদের সেকেন্ডারি স্কুল বা এখানে বলা চলে আপনার সেকেন্ডারি স্কুল বলতে এখানে 12 গ্রেড ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে, এটা একটা খুব ভালো একটা বিষয়। অ্যান্ড সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ইজ নিডেড ফর SP04 রোলস। তো স্যালারিগুলো একদম যে কম তা কিন্তু না। তো এই জবগুলোর যথেষ্ট সুযোগ রয়েছে আপনাদের। প্রেফারেন্স উইল বি গিভেন টু ফার্স্ট 200 ক্যান্ডিডেটস, so do not delay applying, although the last date to do so is September 19, 2024. তো সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত এটার সুযোগ রয়েছে। আগ্রহী যারা শুনতেছেন কানাডা থেকে এবং কানাডার বাইরে থেকে তারা এখানে আবেদন করতে পারেন। For the Ottawa positionের জন্য salary range will be 67,619 to 80,124 depending on the level of job to be filled. তো অটোয়াতে স্যালারি রেঞ্জটা বেশি, অটোয়াতে খরচও যেহেতু তুলনামূলক বেশি, তবে টরন্টো থেকে কম। অটোয়া হেডকোয়ার্টার্স ইজ লুকিং ফরওয়ার্ড টু হায়ারিং জুনিয়র কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট, intermediate quantitative analyst and quantitative analyst for the service, innovation and integration branches. তো এখানে অটোয়ার পজিশনগুলো আপনারা বুঝতে পারলেন বা শুনতে পেলেন, এরপর এখানে দেখে নিতে পারেন। স্যালারি রেঞ্জগুলো ভালো। সো দি roles in Ottawa require prior relevant experience and a degree in economics, sociology, statistics, geographic information systems or geomatics is needed. তো
অটোয়া জবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু সার্টবুরির জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে অটোয়াতে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট সময় রয়েছে। নভেম্বরের 27, 2024 পর্যন্ত এই পজিশনগুলোতে আবেদন করতে পারবেন। এখানে আমি সেক্টরগুলো মেনশন করে দিলাম, যাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, এরপরে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর জিওমেট্রিক্স, এইগুলোতে যারা পড়াশোনা করেছেন এই ডিপার্টমেন্টগুলোর প্রিভিয়ার যারা এক্স স্টুডেন্ট তারা এখানে আবেদন করতে পারবেন। অডিটর পজিশনস ইন অ্যালবার্টা, বিসি, ম্যানিটোবা অ্যান্ড সাসকাচুয়ান। এখানে এবার অডিটর পজিশনের জন্য বিভিন্ন প্রভিন্সে যে জবসগুলো ভ্যাকান্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দি কানাডা রেভিনিউ এজেন্সি ইজ হায়ারিং এক্সপিরিয়েন্স ট্যাক্স, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফেশনালস ফর AU03 লেভেল জবস ইন ওয়েস্টার্ন কানাডা। তো ওয়েস্টার্ন কানাডার জন্য এখানে অনেকগুলো লোকেশনে হায়ার করা হবে। লোকেশনগুলো একটা গ্যালেন্সে দেখতে পাচ্ছেন: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া; সুরেই, ব্রিটিশ কলাম্বিয়া; ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়া; ক্যালোনা, ব্রিটিশ কলাম্বিয়া; এরপরে পেন্টিংটন, ব্রিটিশ কলাম্বিয়া; প্রিন্স জর্জ, ব্রিটিশ কলাম্বিয়া; ক্যালগেরি, আলবার্টা; এডমন্টন, আলবার্টা; রিজাইনা, সাসকাচুয়ান অ্যান্ড উইনিপেগ, ম্যানিটোবা। তো এই অঞ্চলগুলোতে মূলত আপনার এই অডিটর সেক্টরে অনেকগুলো জবসের জন্য হায়ার করা হবে। এখানে আরও যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখানে যে স্যালারি ফ্যাসিলিটি সেটা দেখতে পাচ্ছেন। স্যালারি রেঞ্জ অনেক হাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে স্যালারি রেঞ্জ ইজ 95,745 to 1,17,752 a year at the লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ জুলাই 31, 2024। তো এখানে আবেদনের সময় একদমই কম, হাতে খুব কম সময় রয়েছে। তো যারা শুনতেছেন তারা মাত্র আর 2-3 দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন এই অঞ্চলগুলোতে, এই টেরিটরিগুলোতে। অ্যাজ পার দি নেচার অফ দিস রোল, অ্যাট লিস্ট 2 year of previous experience is in last 5 years is mandatory, and a degree from a recognized post-secondary institution with acceptable specialization in accounting। তো এখানে অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তাদের জন্যই মূলত এখানে জবসগুলো অনেক বেশি ফেভারে থাকবে। দিস রোলস আর অলসো অ্যাভেলেবল টু CRA এমপ্লয়িজ অলরেডি ওয়ার্কিং উইথ ডিপার্টমেন্ট অ্যাট দি AU02 লেভেল। অলরেডি যারা এক্সিস্টিং এমপ্লয়ি রয়েছেন AU02 লেভেলে তারাও এখানে আবেদন করতে পারবেন। আর এখানে পড়াশোনার রিকোয়ারমেন্টগুলো আমি তো বলেছি, 2 বছরের আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে, এবং এখানে আপনার পোস্ট সেকেন্ডারি আপনার ইনস্টিটিউশনে রিকগনাইজ পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন থেকে অ্যাকসেপ্টেবল আপনার ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তাহলে এখানে এই জবসগুলো পাওয়া যাবে আপনাদের জন্য অনেক সহজ হবে। তো এখানে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে কানাডাতে জবসের যে অ্যাপ্লিকেশনগুলো জমা হবে সেখানে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হবে কানাডার সিটিজেনদেরকে এবং পার্মানেন্ট রেসিডেন্টদেরকে। এদের মধ্যে যদি এই পজিশনগুলো ফুলফিল না হয় তখন কী করা হবে, তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে যারা রয়েছে এবং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের স্পাউস তাদেরও তো ওপেন ওয়ার্ক পারমিট থাকে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই সাথে আমি বলেছিলাম যে 35 কান্ট্রি যাদের সাথে কানাডার মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে সেই সমস্ত কান্ট্রির সিটিজেনরা এখানে ইজিলি ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এসে এই ধরনের জবগুলোতে নিজেদেরকে হায়ার করে নিতে পারে। তো এই হলো বিষয়। If a suitable Canadian citizen or permanent resident is unavailable to fill in one or more of the roles listed above, then they can get entry into government jobs in Canada. কারা এখানে এন্ট্রি করতে পারে, সেই আপনার টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে, বিশেষ করে যারা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছে, স্টুডেন্টদের স্পাউসরা এবং যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছে, এটাও যেহেতু একটা ওপেন ওয়ার্ক পারমিট, এবং কানাডার সাথে মিউচুয়াল এগ্রিমেন্টকৃত যে সমস্ত কান্ট্রির সিটিজেন রয়েছে তারা যদি ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার হন তারা এই জবগুলো ডিজার্ভ করতে পারবেন। এই হলো বিষয়। Plus, gaining first-hand experience in applying for government jobs can set expectations for the future as temporary resident transition to permanent residence. তো এখানে যে জবসগুলোর পজিশনস নিয়ে আমরা কথা বললাম, এই জবসগুলো যদি কেউ পায় সেই জবসগুলো করার সাথে সাথে বা সেগুলোর পাশাপাশি তারা অনেকগুলো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবে। এই বিষয়টি ক্লিয়ার, অর্থাৎ এখানে ওপেন ওয়ার্ক পারমিট থেকে আপনি এই ক্লোজ ওয়ার্ক পারমিটে এখানে কনভার্ট হতে পারবেন, বা আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটে যদি নাও হয় তারপরে এখানে যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সটা হবে সেটা আলোকে
বিভিন্ন প্রমিস ও নমিনি প্রোগ্রামে এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এইভাবে মূলত এই পজিশনসগুলো আপনাদেরকে আপনার জব হোল্ডার থেকে বা এখানে টিআর থেকে, টেম্পোরারি রেসিডেন্ট থেকে পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্টে আপনাদেরকে কনভার্ট হতে সহযোগিতা করবে। আর যারা সিটিজেন হিসেবে শুনতেছেন, পিআর হোল্ডার হিসেবে শুনতেছেন, তাদের তো আলাদা করে বোঝার কিছু নেই, তারা জাস্ট একটি গভর্নমেন্ট জব ডিজার্ভ করার সুযোগ পাবেন এই তথ্যগুলো পেয়ে। এটাই হলো বিষয়। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।